দেখতে দেখতে সাফল্য জনকল্যাণে ২ মাস পার করল বিএনপির নেতৃত্বাধীন সরকার। একটি ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা থেকে রাষ্ট্রকে পুনর্গঠনের কাজটি ছিল চ্যালেঞ্জিং। তবুও গত ৬০ দিনে তারেক রহমান সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সক্ষমতার পরিচয় দিয়েছেন। জনগণের সুউচ্চ প্রত্যাশা ও ভঙ্গুর অর্থনীতির মধ্যে দাঁড়িয়ে স্বল্প সময়ে অনেক বড় পদক্ষেপ নিয়েছে বিএনপি সরকার। সরকার গঠনের পরদিনেই প্রথম কার্যদিবসে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যে যার দপ্তরে যান। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনার এক পর্যায়ে নিত্যপণ্যের দাম নাগালে রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটানো সহ ১৮০ দিনের কর্মসূচি নির্ধারণ করে তা বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের প্রথম ২ মাস সংস্কার ও জনকল্যাণ ইতিবাচক অভিযাত্রা। সরকারের ইতিবাচক নেতিবাচক দিক থাকলেও সাফল্যের পাল্লা বেশি ভারী। এই সময়ের মধ্যে টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের মন্ত্রী এমপিরা মনে করেন, তারা একটি কঠিন সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার নিয়েছেন। এই স্বল্প সময়ের মধ্যে জনজীবন শান্ত করা, অর্থনীতিতে গতি আনা এবং জনবান্ধব কর্মসূচি চালুর মাধ্যমে সরকার নিজের সক্ষমতা অব্যাহতভাবে জানান দিচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলমান পরিস্থিতিতে সরকারের বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়, কৃষি পুনর্জীবনে খাল খনন, কৃষি কার্ড এবং নিম্নবিত্তের সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড বিতরণ সহ সরকারের নেওয়া পদক্ষেপগুলো সর্বমহলে প্রশংসিত হচ্ছে, যা টেকসই উন্নয়নের ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে বিএনপি সরকার। সরকারি, বেসরকারি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয় হওয়ার কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ, অফিসে কর্মঘণ্টা পুনর্নির্ধারণের মাধ্যমে বিদ্যুতের উপর চাপ কমানো হয়েছে। সরকারি পর্যায়ে জ্বালানি তেল ও গ্যাস অপচয় রোধে কঠোর তদারকি শুরু হয়েছে। ভিআইপি প্রোটোকল ও অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।